আসসালামু আলাইকুম। প্রয়োজন হয় সেই প্রস্তুতি না থাকে এখানে দেখাতে পারছেন না। তবে তিনি যেখানে দর্শক সমাগম ঘটে সেখানে তিনি নানান ধরনের খেলা দেখান। দীর্ঘ বছর ধরেই তিনি এরকম চালিয়ে আসছেন। কয়টা গেল একসাথে? দুইটা। তিনি একসাথে দুটি লড়াই দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়ির সাথে মিশ্রিত করে এই লোহাজাত দ্রব্য অর্থাৎ পাট কাটা যেটি হিসাবে পরিচিতি সেই লোহাজাত দ্রব্যগুলো খাচ্ছেন। এবং বলতে পারে যে আমি লোহাগুলো মনে রাখি করি, আর লোহাগুলো আমি কোনো ব্যবস্থা দর্শক আপনাদের ধারণা বলতে পারেন তিনি লোহা অন্যদিকে হয়তো ফেলে দেন খান না, কিন্তু তিনি পরিষ্কারভাবে আমাদেরকে দেখাচ্ছেন কীভাবে তিনি ফেলে ফেলেন এই লোহা। এবং আমরা কিন্তু এই লোহা হাতে নিয়ে দেখেছি যে তিনি এই লোহাগুলো আসলে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারতেছেন আপনারা জনি তুরিয়ার ম্যাজিক। উনি বলেছেন যে উনি প্রায় 120টার মতো ম্যাজিক জানেন, কিন্তু সময় স্বল্পতা বা এই যে সার্কাসের যেগুলো আর কি প্রয়োজন হয় এইগুলার দ্রব্য সামগ্রী নেই, এজন্য সবগুলা ম্যাজিক দেখাতে পারেন না, কিন্তু দুইটি ম্যাজিক উনি দেখাবেন। দেখুন এনটিভি নিউজ চলতেছে, আপনারা দেখতে পারবেন। তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন এই খেলা দেখে। পাশাপাশি দেশ জুড়ে কিন্তু ওনার অনেক নাম রয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে দর্শক সমাগম ঘটে, কোনো জনসভা অথবা কোনো খেলার অনুষ্ঠান থাকলে তিনি সেই সব জায়গায় যান এবং তিনি এসব খেলা দেখে মানুষদেরকে আনন্দ দেন। তারই ধারাবাহিকতা আমরা আজকে এনটিভিতে চেষ্টা করেছি ওনার এই অভিনব একটা খাদ্য, তিনি খাদক যে লোহা খাদক বা কাঠের জিনিসপত্র খেয়ে থাকেন, যার কারণে ওনাকে অনেকে খাদক হিসেবেই চেনে আর কি। যে জনি খাদক চেনে। দর্শক তিনি জানিয়েছেন তিনি যে এই লোহাজাত দ্রব্য খান, আমরা ওনাকে প্রশ্ন করেছি যে এতে ওনার শারীরিক কোনো অসুবিধা হয় কিনা, না কোনো ক্ষতি হয় কিনা বা ডাক্তারের কাছে দিতে হয় কিনা। তিনি জানিয়েছেন আসলে উনি এটি খেলা দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছেন। প্রথম কিছুটা তিনি সমস্যায় পড়েছিলেন, কিন্তু আর তিনি কোনো সমস্যা হয় না। তিনি জানিয়েছেন যে একটা অনুশীলনের একটা বিষয় আছে ওনাদের, সেই অনুশীলন অনুযায়ী তিনি খান, যার কারণে ওনার ডাক্তার দেখাতে হয় না বা তিনি শারীরিক কোনো অসুবিধায় পড়েন না এরকম দ্রব্যাদি খাওয়ার ফলে। যেন কেউ না খাইলে মরব। হ্যাঁ দর্শক তিনি আরেকটা অনুরোধ জানিয়েছেন যে এরকম দ্রব্যাদি যাতে সাধারণ আমরা যারা আছি যেন এসব খাওয়ার চেষ্টা না করি, কারণ এসব খুবই ক্ষতিকর, কারণ এগুলো খাদ্যদ্রব্য নয়। এগুলো উনি জানিয়েছেন যে ওনার ম্যাজিকগুলো শিখিয়েছেন বৃদ্ধ এক লোক, ভারতে তিনি থাকেন। উনি ফা কুড়িয়া হাঁটতেন, মানে যে ল্যাংড়া বলে থাকি আমরা আর কি, ওই রকম একজন ওনার উস্তাদ। উনি 120 রকমের এই ম্যাজিক জানেন এবং তিনি মাদ্রাসায় যখন পড়ালেখা করতেন তখন দুহাত কলম খেয়ে ফেলতেন। ব্যবহার করছেন আমরা দেখতে পাচ্ছি যে মুড়ি এবং পানি এই দুটি জিনিস আসলে সাথে তিনি খাচ্ছেন এবং এই সাথে মিশিয়ে তিনি লোহাগুলো খুব সহজেই দেখছি আমরা কিনে ফেলছেন। আপনারাও ক্যামেরায় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে তিনি আসলেই তা কিন্তু খাচ্ছেন। আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে দাদা যে আপনি যে খাচ্ছেন এগুলো তো হজম হওয়ার বস্তু না, এবং আপনি এগুলো বের করেন কিভাবে? আপনি অনেকেই যে ভাবতে পারে যে এগুলো তো হজম করে না, এটা পরে এটা আমি আবার আমার প্রথমে এটা আমি
কষ্ট হয়, অনেক